শেখ হাসিনার শাসনামলে হত্যা, গুম, খুন সহ ভয়ঙ্কর নির্যাতনের তথ্য প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যেখানে উঠে আসে কিভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার। হাসিনা সরকার 15 বছর পুলিশ, র্যাব সহ নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে কিভাবে গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে বিরোধী মত ও চিন্তা শক্তিকে দমন করেছিল। প্রকাশিত রিবিল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা শিরোনামে আল জাজিরার ওই তথ্যচিত্রে উঠে আসে 2014, 2018 ও 2024 সালে টানা 3টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এ সময় বিরোধী মতের অনেক নেতাকর্মীকে শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী বিনা বিচারে আটকে রাখে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভুক্তভোগী পরিবারের একজন হুম্মাম কাদের চৌধুরী 2015 সালে তার বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসি কার্যকরের 9 মাস পর হুম্মামকে আওয়ামী লীগ সরকারের নিরাপত্তা বাহিনী অপহরণ করে একটি জানালাবিহীন কক্ষে আটকে রাখে। হুম্মাম জানিয়েছেন তাকে আয়নাঘরের নামের একটি কুখ্যাত গোপন কক্ষে আটকে রাখা হয়েছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জোরপূর্বক গুমের শিকার কয়েকজনকে হঠাৎ ছেড়ে দেওয়া হয়। তাদের একজন আব্দুল্লাহিল আমান আজমি দীর্ঘ 8 বছর আয়নাঘরে আটকে রাখার পর গেল বছর 7 আগস্ট তাকে একটি রাস্তায় ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, 69,794 ঘন্টা আমি আটক ছিলাম। আমি রাতে ঘুমাতে পারতাম না, একটু শব্দ হলেই আমি ভয় পেতাম। তথ্যচিত্রে উঠে আসে ছাত্র জনতার আন্দোলনের সময় সেনাবাহিনীর ভূমিকা এবং জনগণের প্রতি তাদের সহমর্মিতার চিত্র। সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয় আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারে না। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে হাসিনা সরকারের 3 মেয়াদের মন্ত্রী এমপিরা বিভিন্নভাবে দেশ থেকে পালিয়ে যান। এর বাইরে অনেকে দেশের ভেতরে আত্মগোপনে আছেন, আবার অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।